অক সাইকেলের জন্য প্রথমে একটা ক্যারেক্টার তৈরি করে নিতে হবে। তো প্রথমে আমি একটা রেফারেন্স ইম্পোর্ট করে নিচ্ছি। সো গো টু ফাইল, ইম্পোর্ট, ইম্পোর্ট টু স্টেজ। সো এটা হচ্ছে আমাদের রেফারেন্স ফাইল। সো আমাদের রেফারেন্স ফাইলটা ক্যানভাসের মাপ অনুযায়ী এটাকে আমি রিসাইজ করে নিচ্ছি এবং ইমেজটাকে একটু ফ্লিপ করতে হবে। তো গো টু মডিফাই, ট্রান্সফর্ম, ফ্লিপ হরাইজন্টাল। তো এটা ফ্লিপ হয়ে গেল। তো আমি রেফারেন্স লেয়ারটাকে লক করে দিচ্ছি এবং নিউ লেয়ার। তো ক্যারেক্টার অ্যানিমেশনের ক্ষেত্রে আমাদের প্রতিটা বডি পার্টস আলাদা করতে হবে। যেহেতু এটা অনলি অক সাইকেল হবে, তো আমরা টোটালি হেড এবং গলাটা একসাথে করব। পেন টুল, পেন দিয়ে পুরো ক্যারেক্টারটাকেই ট্রেস করে ফেলতে হবে। আমি আগেও দেখিয়েছি যে পেন টুল দিয়ে কীভাবে কাজ করতে হয়। সো আশা করি এখানে কোনো প্রবলেম হবে না। তো আমি এখান থেকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে, তো ফুল হেডের শেপটা এখানে চলে এসছে। তো এখানে অ্যাডিশনাল যে ডিটেলিংগুলো রয়েছে এগুলো আমরা লাইন টুল ইউজ করে করব। এটা হচ্ছে লাইন টুল। লাইন টুল দিয়ে জাস্ট আমরা লাইনগুলো ড্র করে নেব, পরে এগুলো মডিফাই করব। ওকে, পারফেক্ট। নাকের জন্য আমরা পেন টুল ইউজ করতে পারি, এটাই মনে হয় পারফেক্ট হবে। সো পেন, ওকে। সো চোখের জন্য এখান থেকে ওভাল টুল নিচ্ছি। ওভাল টুল দিয়ে চোখ ক্রিয়েট করতে হবে। ওকে, এবং এখানে আমাদের পুরোটা বাকি। ওকে, তো আমাদের হেডটা কমপ্লিট হলো। সো এখন এখানে আমরা কালারিং করব বা ফিল কালার অ্যাড করব। তো আমি রেফারেন্স লেয়ারটাকে হাইড করে দিচ্ছি এখান থেকে। এখানে যে কারেকশনগুলো আছে সেগুলো করতে হবে।
ওকে, পারফেক্ট। সো এখান থেকে আমি স্ট্রোকটা একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, তো ফিল কালারের জন্য প্রথমে আমি একটা কালার সিলেক্ট করে নিচ্ছি। তো চুলের জন্য আমি একটু ডিপ ব্রাউন কালার দিয়ে দিতে পারি। তো কালার সিলেকশনের পরে এখান থেকে পেইন্ট বাকেট টুল সিলেক্ট করতে হবে এবং ক্লিক। হয়তো ফেসের জন্য আমরা কালারটা সিলেক্ট করলাম। সো এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার। তো গলার জন্য আমরা একটু ডিপ কালার ইউজ করতে পারি। অবশ্যই আমাদের ফাইলটা সেভ করে নিতে হবে। তো প্রথমে আমরা এখানে লিখছি যে ওয়ার্ক সাইকেল। তো আমাদের হেডটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এই পুরো হেডটাকে ধরেই একটা সিম্বলে কনভার্ট করব। সো হেডটা সিলেক্ট করলাম এবং F8। সো সিম্বল টাইপ হবে হচ্ছে গ্রাফিক সিম্বল এবং এখানে নাম দিচ্ছি হেড। লেয়ারটাও আমি এখান থেকে রিনেম করে দিচ্ছি। তো আমাদের হেডটা কমপ্লিট হয়ে গেল। আমরা চাইলে এখন সিম্বলের ভিতরে ঢুকে আমরা এটা মডিফাই করতে পারি। সো ডাবল ক্লিক। যদি চাই যে কালার নিয়ে আরও এক্সপেরিমেন্ট করব সেটাও করতে পারবো। তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কালার চুজ করতে পারবো এখানে। ওকে, সো সেভ। ডাবল ক্লিক করে আমি বাইরে বেরিয়ে আসলাম। সরি, আমাদের নাকের কালারটাও একটু চেঞ্জ করা যেতে পারে। সো সিলেক্ট করলাম। সো আমি এই কালারটা পিক করে নিচ্ছি। ওকে, আমাদের হেড কমপ্লিট।